দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর অথবা ঘটনা বলা যায়। বাংলাদেশ সময় রাত 1:30টায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দুটি শিরোনাম পড়ছি, তাতেই বুঝতে পারবেন যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে। ডক্টর ইউনূস এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে, সেখানে বসেই তিনি ভিডিও কনফারেন্স করেছেন। আগে বলা হচ্ছিল খবরে যে টেলিফোনে কথা বলেছেন, কিন্তু না, ভিডিওতে কথা বলেছেন। শুধু তাই না, যখন তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। খুবই সিগনিফিক্যান্ট, যেখানে বলা হচ্ছিল যে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে জবাই করবেন ডোনাল্ড ট্রাম্প, যেহেতু নরেন্দ্র মোদী যাচ্ছে এবং বাংলাদেশ প্রসঙ্গ তুলবেন এবং মানে কেল্লা ফতে ইউনূসের। এমন একটা সময় সুখবর আসলো সংযুক্ত আরব আমিরাত থেকে, অথবা বলা যায় খোদ ওয়াশিংটন থেকে। এবং সেখানে কি আলোচনা হয়েছে, প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু বিষয়বস্তু জানাতে পারিনি। এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে পুরো বিষয়ে আসলে কি আলোচনা হয়েছে। তাতে সমকালের যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে ইলন মাস্কের স্টার লিঙ্ক আনতে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে স্টার লিঙ্কের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখতে বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও আলোচনা করেছেন, অর্থাৎ ভিডিওতে তারা কথা বলেছেন। টেলিফোনটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও কনফারেন্স, সেটি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে কথা জানান। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস। ইলন মাস্কের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ এবং ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন। উচ্চ গতির এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়েও এ সময় আলোচনা করেন। ডক্টর ইউনূসের তো নিজস্ব ক্যারিশমা আছে, তার চমৎকার উপস্থাপনা, চমৎকার বাচনভঙ্গি, এটা যে কোনো বিশ্বের যে কোনো পর্যায়ের মানুষকে আকৃষ্ট করে। এই জন্য ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি, জনপ্রিয়তা আসলে বিশ্বব্যাপী। কালবেলার রিপোর্টে বলা হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে যখন কথা বলছিলেন ইলন মাস্ক, তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এখানে ফোনের কথা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী এবং এক্স অর্থাৎ সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক। ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে তাদের মধ্যে কথোপকথন হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিষয়টি পরে আরো বিস্তারিত জানানো যাবে, কিন্তু পরবর্তীতে যে আপডেট খবর সমকাল দিয়েছে সেখানে শফিকুল আলম নিজে বলছেন এটি টেলিফোন নয়, এটা ভিডিও কনফারেন্স হয়েছে ইলন মাস্ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবং অবশ্য তিনি বলেননি যে পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কালবেলা রিপোর্টে বলা হচ্ছে যখন তারা কথা বলছিলেন এই দুইজন, ডক্টর ইউনূস এবং ইলন মাস্ক, তখন পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এই আলোচনা এবং ডক্টর ইউনূসের যেই প্রস্তাব মাস্কের স্টারলিংক বাংলাদেশে আনার ক্ষেত্রে, তার যেই প্রস্তাবনা, এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে গভীর সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছে তারই ইঙ্গিত বহন করে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।